আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ হতে সবচেয়ে বড় একটি নিয়ামত হলো কুরআন। এই কুরআন যারা আঁকড়ে ধরবে তারা কখনো পথভ্রষ্ট হবে না এবং তাদেরকে কেউ কখনো পথভ্রষ্ট করতে পারবে না। এ সম্পর্কে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তারাকতু ফীকুম আমরাইন, আমি তোমাদের মাঝে দুটি জিনিস রেখে গেলাম, একটি হলো আল্লাহর কিতাব কুরআন আর অপরটি হলো আল্লাহর রাসূলের হাদিস। দুনিয়ার সমস্ত লেখক কিতাব রচনা করার পর কিতাবের ভূমিকায় লিখে দেয়, কারো দৃষ্টিতে এই কিতাবে যদি কোনো ভুল ত্রুটি থাকে তাহলে আমাকে অবহিত করবেন, পরবর্তীতে আমি তা সংশোধন করার চেষ্টা করব। কিন্তু এই পবিত্র কুরআনুল কারীম হচ্ছে সম্পূর্ণ তার বিপরীত। এই পবিত্র কুরআনুল কারীমের শুরুতেই আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ ছুড়ে বলেছেন, যালিকাল কিতাব লা রাইবা ফীহ, কুরআন হলো এমন এক কিতাব যেই কিতাবে সন্দেহ করার কোনো অবকাশ নেই, সুতরাং ভুল ত্রুটি থাকার তো কোনো প্রশ্নই জাগে না। এই কুরআনে যা কিছু আছে সব সত্য এবং অবধারিত। কথা বলেন ঠিক কিনা? হুদাল লিল মুত্তাকিন, এই কুরআন মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, আর মুত্তাকি হলো তারা যারা গায়েবের প্রতি ঈমান আনে, অদৃশ্য বিষয়ের উপর বিশ্বাস স্থাপন করে। ওয়া ইউকিমুনাস সালাতা, নামাজ কায়েম করে। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি তাদেরকে যে রিজিক দিয়েছি সেই রিজিক থেকে তারা দান করে। ওয়াল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক, সমস্ত আসমানি কিতাবের উপর বিশ্বাস রাখে। ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন, আখিরাত দিবসের প্রতি বিশ্বাস রাখে। উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, এরাই হলো তাদের প্রতিপালকের পক্ষ হতে হেদায়েত প্রাপ্ত। ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, এরাই হলো সফলকাম। কুরআনুল কারীমের এই চ্যালেঞ্জ 1450 বছর যাবৎ চলে আসছে, কিন্তু আজও পর্যন্ত কারো পক্ষে এই চ্যালেঞ্জের মোকাবেলা করা সম্ভব হয় নাই। কুরআনুল কারীমের সবচেয়ে ছোট্ট একটি সূরা, সূরা কাউসার, কাবা শরীফের সামনে লিখে টানিয়ে দেওয়া হয়েছিল। তখনকার সবচেয়ে বড় বড় আরবি কবি সাহিত্যিক এই ছোট্ট একটি সূরা বানানোর জন্য অনেক চেষ্টা করেছিল, কিন্তু তারা কুরআনুল কারীমের সবচেয়ে ছোট্ট সূরা, সূরা কাউসারের মতো একটি সূরা বানাতে ব্যর্থ হয়েছিল। তখন তারা সূরা কাউসারের নিচে লিখে দিয়েছিল, লাইসা হাযা কালামুল বাশার, এটা কোনো মানুষের কথা হতে পারে না। এটা হচ্ছে কুরআনের মুজিজা। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার 23 নম্বর আয়াতে আবার চ্যালেঞ্জ ছুড়ে বলেছেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলি, আমি আমার বান্দার উপর যেই কুরআন নাজিল করেছি সেই কুরআন সম্পর্কে তোমাদের যদি কোনো সন্দেহ থাকে তাহলে কুরআনুল কারীমের সবচেয়ে ছোট্ট সূরা, সূরা কাউসারের মতো একটি সূরা
রচনা করো, সূরা কাউসারের মতো একটি সূরা রচনা করে আমাকে দেখাও। ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। ও কাফেররা, ও বেঈমানরা, তোমরা যদি সত্যবাদী হয়ে থাকো তাহলে তোমাদের যত সাহায্যকারী আছে, যত হিতাকাঙ্ক্ষী আছে, সকলের কাছ থেকে সাহায্য গ্রহণ করো। তারপরও কুরআনুল কারীমের সবচেয়ে ছোট্ট সূরা সূরা কাউসারের মতো একটি সূরা রচনা করে আনো। ফাইল্লাম তাফআলু, আর তোমরা যদি কুরআনুল কারীমের ছোট্ট একটি সূরা বা আয়াত রচনা করতে না পারো, ওয়ালান তাফআলু, এরপর আল্লাহ রাব্বুল আলামিন নিজেই জবাব দিয়ে বলছেন ওয়ালান তাফআলু, তোমরা কিছুতেই বানাতে পারবে না। ফাত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, তোমরা যেহেতু বানাতে পারবে না সেহেতু কুরআন তোমরা ওই জাহান্নামকে ভয় করো যেই জাহান্নামের জ্বালানি হচ্ছে মানুষ এবং পাথর। উইদ্দাত লিল কাফিরিন, যা জাহান্নামীদের জন্য প্রস্তুত করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের শুরুতেই চ্যালেঞ্জ সম্বলিত এসব আয়াত উল্লেখ করার কারণ হলো মানুষ যখন কুরআন পড়বে তখন তার মনের মধ্যে যেন এই সন্দেহ না থাকে, এই কুরআন যদি আমি পড়ি তাহলে এই কুরআন এবং এর মধ্যে যত বিধান আছে এগুলো সত্য কিনা, এই সন্দেহ যেন কোনো মানুষের অন্তরে না থাকে। এই কুরআনে আল্লাহ যে বিধান দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন সেই বিধান কার্যকর করবে কিনা এ ব্যাপারে যেন কারো সন্দেহ না থাকে। এই কুরআনুল কারীমে জান্নাত জাহান্নামের যে আলোচনা রয়েছে ওই আলোচনা সত্য কিনা এ নিয়েও যেন কারো মধ্যে কোনো সন্দেহ না থাকে। এজন্যই আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের শুরুতেই চ্যালেঞ্জ সম্বলিত সব আয়াত উল্লেখ করেছেন। এখন বলেন, এই কোরআন অনুযায়ী আমল করতে কি কোনো সমস্যা আছে? এই কোরআন তিলাওয়াত করলে আমাদের কি লাভ হবে, কি ফায়দা হবে, এ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই পবিত্র কুরআনুল কারীমে ইরশাদ করেছেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। প্রকৃত মুমিন তো তারা আল্লাহর স্মরণে যাদের অন্তর প্রকম্পিত হয়। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। মুমিনদের সামনে যখন কুরআনুল কারীমের আয়াত সমূহ তেলাওয়াত করা হয় তখন তাদের ঈমান বৃদ্ধি পেতে থাকে। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, তারা তাদের প্রতিপালকের উপর পূর্ণ ভরসা করে। আল্লাযীনা ইউকিমুনাস সালাতা, যারা নামাজ কায়েম করে। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি তাদেরকে যে রিজিক দিয়েছি ওই রিজিক থেকে তারা দান করে। উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, এরাই হলো প্রকৃত মুমিন। লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। তাদের প্রতিপালকের নিকট তাদের জন্য রয়েছে বড় মর্যাদা, ক্ষমা এবং সম্মানজনক রিজিক। তাহলে কুরআনুল কারীম তিলাওয়াত করলে আমাদের ঈমান বৃদ্ধি পাবে কি পাবে না?
এজন্যই আমাদের কর্তব্য হচ্ছে বেশি বেশি কুরআন তিলাওয়াত করা। কুরআন তিলাওয়াতকারীর মর্যাদা সম্পর্কে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ওই ব্যক্তি যে কুরআন শিক্ষা করে এবং অপরকে কুরআন শিক্ষা দেয়। অপর এক হাদিসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইকরাউল কুরআনা ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবি, তোমরা কুরআন তিলাওয়াত করো, কারণ এই কুরআন তিলাওয়াতকারীর জন্য কিয়ামতের দিন সুপারিশ করবে। তিলাওয়াত করে কুরআনের এই সম্মান মর্যাদা রক্ষা করা। এই পবিত্র কুরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। এই আয়াতের স্বাভাবিক তরজমা হলো আল্লাহর নিকট গ্রহণযোগ্য দিন হলো ইসলাম। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন দুটি শব্দ ব্যবহার করেছেন, একটি হচ্ছে দিন আর অপরটি হচ্ছে ইসলাম। দিন শব্দের অর্থ হচ্ছে জীবন ব্যবস্থা, অর্থাৎ একটা মানুষ চলার ক্ষেত্রে তার জীবনের যত রূপরেখা আছে, তার জীবনের যত ক্ষেত্র আছে, এগুলোকে বলা হয় জীবন ব্যবস্থা। ব্যক্তির কর্ম এবং পেশার ভিন্নতার কারণে ব্যক্তির জীবন ব্যবস্থা ভিন্ন ভিন্ন হয়ে থাকে। এজন্যই প্রত্যেক ব্যক্তিকেই জানতে হবে তার জীবন ব্যবস্থা কেমন হবে। একজন আলেমকে জানতে হবে আলেম হিসাবে তার জীবন ব্যবস্থা কেমন হবে। ডাক্তারকে জানতে হবে ডাক্তার হিসাবে তার জীবন ব্যবস্থা কেমন হবে। ইঞ্জিনিয়ারকে জানতে হবে ইঞ্জিনিয়ার হিসেবে তার জীবন ব্যবস্থা কেমন হবে। মালিক এবং শ্রমিককে জানতে হবে মালিক এবং শ্রমিক হিসেবে তাদের জীবন ব্যবস্থা কেমন হবে। পরিবারকে জানতে হবে পরিবার হিসাবে তার পারিবারিক জীবন ব্যবস্থা কেমন হবে। সমাজকে জানতে হবে সমাজ হিসাবে তার সামাজিক জীবন ব্যবস্থা কেমন হবে। রাষ্ট্রকে জানতে হবে রাষ্ট্র হিসেবে তার রাষ্ট্রীয় জীবন ব্যবস্থা কেমন হবে। পিতামাতাকে জানতে হবে পিতামাতা হিসাবে তার সন্তানের সাথে তার আচার আচরণ কেমন হবে। সন্তানকে জানতে হবে সন্তান হিসাবে তার পিতামাতার সাথে তার আচার আচরণ কেমন হবে। ভাই বোন আত্মীয় স্বজনকে জানতে হবে ভাই বোন আত্মীয় স্বজন হিসাবে তার জীবন ব্যবস্থা কেমন হবে। সুতরাং দিন শব্দের অর্থ হলো মানুষের জীবনের সাথে সম্পৃক্ত সকল ব্যবস্থাপনা। আর ইসলাম শব্দের অর্থ হচ্ছে আনুগত্য করা আত্মসমর্পণ করা মেনে নেওয়া। সুতরাং ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম এই আয়াতের অর্থ হলো আল্লাহর নিকট একমাত্র মনোনীত জীবন ব্যবস্থা হলো আল্লাহর আনুগত্য করা। একজন রাজনীতিবিদ সে রাজনীতি করবে এই রাজনীতি হচ্ছে তার জীবন ব্যবস্থা। এই রাজনীতির ক্ষেত্রে আল্লাহর বিধান কি আল্লাহর হুকুম কি আল্লাহর বিধান জেনে আল্লাহর হুকুম জেনে সেই অনুযায়ী রাজনীতি করাই হচ্ছে ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। একটা পরিবার একটা সমাজ একটা রাষ্ট্র পরিচালনা করা হবে। এই রাষ্ট্র পরিচালনা করা সমাজ পরিচালনা করা পরিবার পরিচালনা করা এটাই হচ্ছে তাদের জীবন ব্যবস্থা। সুতরাং এক ক্ষেত্রে আল্লাহর বিধান কি আছে আল্লাহর হুকুম কি আছে এটা জেনে আল্লাহর বিধান এবং আল্লাহর হুকুম অনুযায়ী
জীবন পরিচালনা করার নাম হচ্ছে ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, অর্থাৎ জীবনের সকল ক্ষেত্রে আল্লাহর আনুগত্য করা। আমরা যদি এভাবেই আল্লাহর আনুগত্য করতে পারি তাহলে আমরা আদর্শ মুসলমান হতে পারবো, আমরা প্রকৃত মুসলমান হতে পারবো। তাহলে আদর্শ মুসলমানের জন্য আল্লাহ রাব্বুল আলামিন যেই পুরস্কার দিয়েছেন ওই পুরস্কার আমরা পাবো। উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, যারা আদর্শ মুমিন, প্রকৃত মুমিন, লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, তাদের প্রতিপালকের নিকট তাদের জন্য রয়েছে বড় মর্যাদা, ওয়া মাগফিরাতু ওয়া রিজকুন কারীম, ক্ষমা এবং সম্মানজনক রিজিক। আদর্শ মুসলমান হতে হলে আমাদের আরেকটি কাজ করতে হবে, সেটা হচ্ছে পিতামাতার আনুগত্য করতে হবে। আমরা যদি পিতামাতার আনুগত্য করে পিতামাতাকে সন্তুষ্ট করতে পারি তাহলে আমরা জান্নাতে যেতে পারবো, তাহলেই আমরা প্রকৃত মুসলমান হতে পারবো। পিতামাতার সাথে আমাদের আচার আচরণ কেমন হবে এ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমে ইরশাদ করেছেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমাদের প্রতিপালক তোমাদেরকে নির্দেশ দিয়েছেন আল্লা তা'বুদু ইল্লা ইয়া, তোমরা কেবল তার ইবাদত করবে, অন্য কারো ইবাদত করবে না। তোমরা কেবল তার গোলামি করবে, অন্য কারো গোলামি করবে না। তোমরা কেবল তার দাসত্ব করবে, অন্য কারো দাসত্ব করবে না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, এবং পিতামাতার সাথে সদাচরণ করবে। ইম্মা ইয়াবলুগান্না আহাদুহুমা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা, তোমাদের পিতামাতা তারা উভয়ে অথবা তাদের একজন যদি তোমাদের কাছে বার্ধক্যে উপনীত হয় তাহলে তোমরা তাদেরকে উফ শব্দটাও বলো না, তাদেরকে ধমক দিও না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো ইরশাদ করেছেন, রিদর রব্বি ফি রিদল ওয়ালিদি ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদি, সন্তানের প্রতি পিতামাতা যদি সন্তুষ্ট থাকে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি সন্তুষ্ট থাকবেন। আর কোন সন্তানের প্রতি পিতামাতা যদি অসন্তুষ্ট থাকে তাহলে আল্লাহ রাব্বুল আলামিনও তার প্রতি অসন্তুষ্ট থাকবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো ইরশাদ করেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান্নানুন ওয়ালা আকুন ওয়ালা মুদমিনু খামরিন, উপকার করে খোটা দানকারী জান্নাতে প্রবেশ করবে না। ওয়ালা আকুন, পিতামাতার অবাধ্য সন্তান জান্নাতে প্রবেশ করবে না। ওয়ালা মুদমিনু খামরিন, মদ পানকারী জান্নাতে প্রবেশ করবে না। এজন্যই আমাদের কর্তব্য হলো আমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করতে চাই, আমরা যদি জান্নাতে প্রবেশ করতে চাই তাহলে আমাদের পিতামাতার খেদমত করতে হবে, পিতামাতার সেবা করতে হবে, তাদেরকে সন্তুষ্ট করতে হবে। আমরা যদি তাদেরকে সন্তুষ্ট করতে পারি তাহলেই আমরা হব আদর্শ মুসলমান। আর আদর্শ মুসলমান হিসাবে আমাদের জীবন ব্যবস্থার ক্ষেত্রে আল্লাহ তাআলার যেই বিধান ছিল, যেই হুকুম ছিল, সেই হুকুম আমরা মানতে পেরেছি বলে প্রমাণিত হবে। তখন আমরা ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম এই আয়াতের উপর আমল করছি বলে দাবি করতে পারবো। আমরা কি আমাদের জীবন ব্যবস্থা আল্লাহর হুকুম অনুযায়ী পরিচালিত করতে পারবো? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আল্লাহর বিধান অনুযায়ী জীবন পরিচালিত করে আমাদেরকে উভয় জাহানের সফলতা অর্জন করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।